হ্যালো এভরিওয়ান, সকলকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আজকে নতুন বছরের দ্বিতীয় দিন। তো আশা করি সবাই ভালো আছে। এই নতুন বছরটা সবার ভীষণ ভালো কাটুক। তো আজকে আমার দিনটা শুরু করলাম গরম জল দিয়ে। এখানে আমাদের ভীষণ ঠান্ডা। যেহেতু আমি যেখানে থাকি নর্থের দিকে ভীষণ ঠান্ডা। তো আগের বছর অতটা ঠান্ডা পড়েনি, কিন্তু এই বছর ভীষণ ঠান্ডা। তো আজকে আমি শুরু করেছি আমার গরম জল দিয়ে। ঠান্ডার সময় বেসিক্যালি আমি গরম জল দিয়েই শুরু করি। এটা হচ্ছে আমার মর্নিং রুটিন। তার সাথে আজ যেহেতু বছরের দ্বিতীয় দিন, তো আমি আজ একটা রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, যেটা বাঙালিদের প্রায় ঘরে ঘরে হয়। গরম জলে ঈষদুষ্ণ সময় একটু গরম জল, ওই গরম জলে চ্যবনপ্রাশটা ১ চামচ চ্যবনপ্রাশ দিয়ে দিই। যেহেতু অনেকেই চ্যবনপ্রাশ এই ঠান্ডার সময় খায়, কিন্তু নর্মাল খায়। আমি নর্মাল খেতে পারি না, আমার গা গোলায়, তাই জন্য আমি গরম জল দিয়ে খাই। তো এটা হচ্ছে ফুল চিংড়ি, যেটাকে আমি আগের থেকে ছোট ছোট পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু আদা গ্রেট করে, রসুন গ্রেট করে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এইবারে আমি একটু চালের গুঁড়ো, তারপরে বেসন দিয়ে দিয়েছিলাম, মাখিয়ে টাকিয়ে এরকম হাতে একটুখানি তেল নিয়ে এরকম লেচি করে রেখেছিলাম। তো এইটাকে ১০ মিনিট কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে তেলটা, এই যে কড়াইয়ে তেল বসানো আছে, ওটাকে গরম করা হয়েছিল। তারপরে আমার যেগুলো করে রেখেছিলাম ছোট ছোট, সেইগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। যতক্ষণ না ব্রাউন হচ্ছে, গোল্ডেন ব্রাউন হচ্ছে, ততক্ষণ এরকম একটু ভালো করে ভাজবো। এইটা এরকম ব্রাউন ব্রাউন হবে, আর একটুখানি কড়া করে আমি ভাজবো, তাহলে ভালো লাগবে। আমার ফুল চিংড়ির পকোড়া রেডি। এইবার এর সাথে চাটনি দিয়ে, সস দিয়ে, কেচাপ দিয়ে সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ভাতের সাথে খাবো, বাট আপনারা চাইলে এমনিও খেতে পারেন। এই হচ্ছে আমার পকোড়া রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নিজেদের বাড়িতে এটা ট্রাই করবেন। তো আমার হেয়ার ওয়াশ রেডি। আমি বেসিক্যালি, যেহেতু এখন প্রচুর ঠান্ডা, তো ঠান্ডার সময় আমি আপনাদের রেকমেন্ড করতে পারি একটা ভালো যেহেতু এখন আমাদের প্রচুর ড্যান্ড্রফ হয়, আমার তো ভীষণ ড্যান্ড্রফ হয়, এখানে 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 ড্যান্ড্রফ পুরো থাকে। তো এই ঠান্ডায় বলতে গেলে একটা শ্যাম্পু আছে, যেটা আমি বেসিক্যালি নেট সার্চ করে অনেক রিভিউ দেখে তারপর আমি নিয়েছিলাম। সেটা হচ্ছে বিয়ার অ্যাটোনমি। তো ওটা অ্যাকচুয়ালি আমারটা তো আমি যখন ইউজ করি, একবার ইউজ করলে একটা ওয়াশে ওই ড্যান্ড্রফ শ্যাম্পুটা এত ভালো। সব ড্যান্ড্রফ শ্যাম্পু আছে যেটা বলতে গেলে লাগালেই ইয়েটা মানে চুলটা পুরো ড্রাই হয়ে যায়। তো ওইটা ড্রাই করে না, অনেক ভালো। একটা ওয়াশেই ড্যান্ড্রফটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যদি ভালো করে হেয়ার কেয়ার না হয়, তো তাহলে আবার চলে আসতে পারে। তো তাই জন্য আর এখন তো আমি বেসিক্যালি অ্যাভয়েড করি। এই ঠান্ডার সময় চুল ধোয়া একটা টাস্ক, ভীষণ বড় টাস্ক আমার কাছে। আমি জানি না কাদের কাদের কাছে এরকম মনে হয়, কিন্তু ডেফিনেটলি আমার কাছে ভীষণ বড় টাস্ক মনে হয়। তো আমি অনেকদিন পরে আজকে, যেহেতু আমি 2-3 দিন আগে অয়েলিং করেছিলাম, তো আজকে আমি শ্যাম্পু করি বিয়ার অ্যাটোনমি শ্যাম্পু দিয়ে। তো আমি রেডি হয়ে গেছি। আজকে আমি শ্যাম্পু করেছি, এইবার আমি স্কিন কেয়ার করবো। আমার স্কিন কেয়ার বেসিক্যালি চান করার পরে আমি কিছু ইউজ করি না, কখনো কখনো এই যে রোজ ওয়াটার ইউজ করি, আর কখনো কখনো টি ট্রি অ্যারোমা থেরাপি আছে টোনার, ওটা ইউজ করি। তো আমি এটা ইউজ করবো। তো একটুখানি ড্রাই হতে দেবো। আর এটা না প্রচুর, এটা জানি না কি আছে এতে, অ্যালকোহল আছে হয়তো। এটা ভীষণ চোখ জ্বালা করে, আমার চোখ থেকে লিটারালি জল পড়ে। তো আমি এই দুটো সানস্ক্রিন ইউজ করি, কখনো কখনো বেসিক্যালি এটা ইউজ করি না। এটা কোনো প্রমোশন করছি না আমি, বাট এটা অ্যাকচুয়ালি আমার জন্য খুব কাজ করে। এটা
যেটা হচ্ছে উইশ কেয়ারের, আর এটা হচ্ছে লাশিলের। তো আমি আজকে এটা ইউজ করব। আমি অল্টারনেট করে ইউজ করি। আমার ভীষণ চোখ থেকে জল পড়ছে, কারণ এটাতে জানি না কী আছে। এটাতে একটু হলেও যে কোনো রোজ ওয়াটার যদি অ্যালকোহল থাকে তাহলে বলতে হয় চোখ জ্বালা করে, তো আমার এতে হচ্ছে আছে। এটা তো বলে আয়ুর্বেদিক, কিন্তু এতে একটু হলেও অ্যালকোহল আছে। এবার আমি ময়শ্চারাইজার লাগাই না, স্কিপ করে দিই, যেহেতু এতেই ময়শ্চারাইজার আছে তাই না। তো আমার স্কিন কেয়ার মোটামুটি রেডি। আমি এবার লিপ বাম লাগাবো। তো বাই। আজকের লাঞ্চ হচ্ছে ডিম তরকারি, আলু আর পেঁয়াজ কলির ভাজা, আর আমার মা বানিয়েছে এটা ছোটো মাছ আর আলু আর পাঁপড়, যেটা আমি অ্যাকচুয়ালি মেলা থেকে নিয়ে এসেছিলাম। কাঁচা লঙ্কা আর বলেছিল কাঁচা লঙ্কারই পাঁপড়, তো আমি ট্রাই করার জন্য নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে চাটনি। ঘরের এই খাবার সব থেকে বেস্ট। মানে আমরা বাইরে যখন কোনো কাজের সূত্রে থাকি, যতই বাইরে এটা ওটা খাই না কেন, ঘরের খাবার ইস্ট আর মায়ের হাতের রান্না ইস লাভ। তো সন্ধেবেলা স্ন্যাক্স হচ্ছে ছোলা মাখা। ছোলাটা আগের থেকে সেদ্ধ করা নেই, জাস্ট কাঁচা কাঁচা ছোলা আছে, এতে সবুজ মুগ আছে আর আলু ছোটো ছোটো করে কাটা, যেটা সেদ্ধ করে রাখা ছিল, পেঁয়াজ কুচি আর একটুখানি শসা, নুন, জিরে গুঁড়ো আর একটু টক মানে তেঁতুলের। তো এটা হচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্স। তার সাথে গ্রিন টি বদলে আপনারা নর্মাল চাও খেতে পারেন। আমি যেহেতু গ্রিন টি খাই, আমার ডাইজেস্টের প্রবলেম আছে, ডাইজেস্টের জন্য আমি গ্রিন টি খাই। তো আই হোপ আমার এই ছোট্ট মতন মিনি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। আর বাই।